হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টিতে শুধুমাত্র আইনের শিক্ষক নয়, আইনের শিক্ষার্থী, আইনের শিক্ষক, আইনবিদ এবং অ্যাডভোকেটরা তারা দ্বিধাদ্বন্দ্বে থাকেন। আজকে আমরা আলোচনা করব সেকশন 300 অ্যান্ড সেকশন 299 অফ বা পেনাল কোড 1860, 1860 সালের যে দণ্ডবিধি আইন, সেই দণ্ডবিধি আইনের নরহত্যা এবং হত্যার মধ্যে যে পার্থক্য সেটা নিয়ে আমরা আলোচনা করব। সো হত্যা বলতে আমরা কি বুঝি? সেকশন 300 যদি আমরা বিশ্লেষণ করি, হত্যা নিয়ে আমরা মূলত দুটি উপধারা পাই। একটি হচ্ছে ইন্টেনশন, আর একটি হচ্ছে নলেজ। কোনো ব্যক্তি যদি উইথ ইন্টেনশন এবং তার এই নলেজ রয়েছে ওই অমুক ব্যক্তিকে আঘাত করার ফলে সে মরে যেতে পারে, এমন অবস্থায় যদি সে আঘাত করে, এটা অবশ্যই হত্যা হবে। এবং হত্যার শাস্তি ধারা 302 স্পষ্ট করে বলা হয়েছে, হত্যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অন্যদিকে কোনো ব্যক্তি তার পরিপূর্ণ জ্ঞান এবং নলেজ কোনোটি পরিপূর্ণ ছিল না, কিন্তু জ্ঞান এবং নলেজের অপূর্ণতার কারণে যখন কোনো অপরাধ সংঘটিত হয়, তখন অবশ্যই এটা কালপাবল হোমিসাইড। এর শাস্তি হচ্ছে 304 ধারায়, যার শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা 10 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড। এতক্ষণ আমি যেগুলো আলোচনা করলাম এগুলো মূলত আমাদের বিদ্যমান আইনের কথা, এটা আমরা সকল ছাত্রছাত্রী জানি। কিন্তু যখনই আমাকে পরীক্ষার খাতায় বলা হয় সেকশন 299 এবং সেকশন 300-র মধ্যে মূল পার্থক্য কোথায়, এটা জানার জন্য অবশ্যই আমাকে চলে যেতে হবে এই ধারার মূল উদ্দেশ্য মূলত কি। দেখুন, সেকশন 200 এবং 300 ধারা যদি আমরা বিশ্লেষণ করি, অবশ্যই সেখানে দুটো জিনিস আমরা পাই। একটি হচ্ছে ইন্টেনশন এবং আরেকটি হচ্ছে নলেজ। যদি কোনো হত্যায় ইন্টেনশন এবং নলেজ দুটি একই সাথে থাকে, তবে অবশ্যই এটি একটি হত্যাকাণ্ড। এর শাস্তি হবে 302-এ, যার সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। অন্যদিকে কালপাবল হোমিসাইডেও আপনার ইন্টেনশন এবং নলেজের কথা বলা হয়েছে, কিন্তু এখানের ইন্টেনশন এবং নলেজটা হচ্ছে অপূর্ণ। ফর এক্সাম্পল, যখন কোনো ব্যক্তি, আবার ভালো করে বুঝবেন, যখন কোনো ব্যক্তি তার পরিপূর্ণ নলেজ নিয়ে কোনো ব্যক্তিকে হত্যা করে, সেটা অবশ্যই একটি হত্যাকাণ্ড। ফর এক্সাম্পল, আমি রাস্তায় একটা রাইফেল দিয়ে কোনো ব্যক্তিকে খুন করলাম। সো রাইফেল দিয়ে খুন করা যায় এই নলেজটা আমার রয়েছে, এবং একই সাথে আমি জানি আমি যদি এই মুহূর্তে তাকে রাইফেল দিয়ে হত্যা করি, সে সরাসরি মৃত্যুর কোলে ঢলে পড়বে, তার বেঁচে থাকার আর কোনো সম্ভাবনা নাই। সো এটা হচ্ছে মূলত হত্যাকাণ্ড। কিন্তু নিন্দনীয় নরহত্যা বলতে কি বুঝি? 1927 সালের একটা মামলা, যে মামলাটি হচ্ছে রেগ ভার্সাস গোবিন্দ কেস। এই কেসে বলা হয়েছে নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে ইন্টেনশন এবং নলেজ পরিপূর্ণ না। ফর এক্সাম্পল, এই মামলাতে স্বামী তার স্ত্রীকে মেরে ফেলেছে, কিন্তু এই মারাটা ডিরেক্ট হয়নি। সে প্রথমে স্ত্রীকে মারধর করেছে এবং গুরুতর আঘাতের ফলে তার ওয়াইফ মারা গিয়েছে। ফর এক্সাম্পল, এখন আমি জানি যে এই কাজটা করলে অমুক ব্যক্তি মারা যেতে পারে, কিন্তু আমি এটা নিশ্চিত না কাজটা করলেই অমুক ব্যক্তি মারা যাবে কিনা। এমন যদি হয়, সেটা অবশ্যই নিন্দনীয় নরহত্যা। সো থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার সম্ভবত একটা ভাইবে আমাকে এই কোশ্চেনটা করা হয়েছিল। তখন স্যার জিজ্ঞেস করেছিল যে হত্যা এবং নিন্দনীয় নরহত্যার মধ্যে মূল পার্থক্য কোথায়। আসলে হত্যা এবং নিন্দনীয় নরহত্যার ক্ষেত্রে মূল পার্থক্য হচ্ছে ইন্টেনশন এবং নলেজের ক্ষেত্রে। এজন্যই বলা হয় all the murders are culpable homicide, but all the culpable homicide are not murder. So this is the actual fact about culpable homicide and murder, and I believe that all of my students and all of my beneficiaries would like to know about the matter of culpable homicide and murder. And every year in bar council and in judiciary there are lots of proposition regarding section 299 and section 300। 299 এবং 300 ধারা থেকে অবশ্যই পরীক্ষায় প্রশ্ন আসবে। যদি কারো কোনো কমেন্ট করার থাকে, রেশনাল কমেন্ট, অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন 299 এবং 300 ধারার মধ্যে কোনো যুক্তিযুক্ত কোনো সন্দেহ বিদ্যমান রয়েছে কিনা। থ্যাংক ইউ।